প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন অবস্থান করছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সুন্দরকান্দি নামক একটি গ্রামে। আর আমার যে পিছনের জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা বিশাল একটা মাঠ। অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে আমি এখন অবস্থান করছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই সাঁথিয়া উপজেলা অর্থাৎ আমার নিজস্ব যে গ্রাম, এই গ্রামে কি কি চাষাবাদ হয়ে থাকে এবং বর্তমান মাঠে কি কি ফসল চাষাবাদ করেছেন এখানকার স্থানীয় কৃষকেরা। তো প্রিয় দর্শক, আপনারা এখন যে চাষটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গমের চাষকৃত জমি। এই জমিটিতে গমের চাষ করা হয়েছে। এছাড়াও এই মাঠে অনেক রকমের চাষ হয়েছে, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধানের রোপণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। যেহেতু এখন বর্তমান সময়ে বোরোর সিজন, এর জন্য কৃষকেরা বোরো ধান রোপণের জন্য জমিটা এখন প্রস্তুত করছে। দর্শক, আপনারা যে চাষটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেঁয়াজের রোপণকৃত একটি জমি। মূলত পেঁয়াজের যে বীজ, সেই বীজগুলো একটা জমিতে চারা হয়। পরবর্তী সময়ে এই বীজগুলো যখন চারাতে পরিণত হয়, সেই চারাগুলো অন্য একটি জমিতে প্রতিস্থাপন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিস্থাপনকৃত বা রোপণকৃত জমি হচ্ছে এটি। তো এখানে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে পেঁয়াজের যে রোপণ সেটি করা হয়েছে। অনেক বড় একটা মাঠ জুড়ে পেঁয়াজের চাষ হয়েছে। তবে আমাদের এই যে গ্রাম বা আমাদের পাবনা সাথিয়া যে জায়গাটি, এই জায়গাটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের চাষ হয়। আমরা নিজেরাও পেঁয়াজের চাষ করে থাকি। যেহেতু বর্তমান সময় রবি মৌসুম চলছে, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে শীত প্রধান যে ফসলগুলো, সেই ফসলগুলো খুব বেশি চাষ করা হবে। এই জমিতে বা এই মাঠটাতে পেঁয়াজের বাইরেও রসুন চাষ করা হয়েছে। এখানটাতে রসুনের যে চাষ পদ্ধতিটা গ্রহণ করা হয়েছিল, সেটি হচ্ছে এখানে যে আমন ধান ছিল, আমন ধান কাটার পরে মাটিটা একটু কাদা কাদা ছিল। সেই সময় কাদা অবস্থায় রসুনগুলোর যে বীজ, সেগুলো রোপণ করে দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে যে ফসলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মশলা জাতীয় ফসল রসুন। এই রসুনগুলো কাদার উপরে রোপণ করা হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, কাদার উপরে বীজগুলো রোপণ করার পরে এখানটায় কিছু খড়কুটা দিয়ে দেওয়া হয়েছে। স্ক্রিনে যে ফসলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাই হিসাবেই পরিচিত। এটি তেল উৎপাদনকারী একটি ফসল। এই যে তেল, এই তেল খুবই পুষ্টি সমৃদ্ধ। এটিও আমাদের এই মাঠে চাষ করা হয়ে থাকে। পাশাপাশি আপনারা যদি একটু লক্ষ্য করেন, অল্প পরিসরে আলুর চাষও এখানে মাঝে মাঝে করা হয়েছে। যদিও এগুলো বাণিজ্যিক উদ্দেশ্য নয়, নিজেদের খাওয়ার উদ্দেশ্যে এই আলুগুলো চাষ করে থাকেন এখানকার স্থানীয় কৃষকেরা। তো এক কথায় বলতে গেলে আমাদের যে মাঠ, এই মাঠটাতে প্রধান দুটি ফসল হিসাবে আমরা বিবেচনা করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য যে ফসল, সেটি হচ্ছে ধান এবং পেঁয়াজ। এর বাইরে আমরা অল্প স্বল্প পরিসরে অনেক রকমের চাষাবাদি করে থাকি, যেগুলো আমাদের সারা বছর বা সিজনাল খাবারের জন্য করে থাকি। এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে পেঁয়াজের চারা এখানে করা হয়েছিল। অর্থাৎ পেঁয়াজের বীজগুলো বপন করা হয়েছিল। পরবর্তী সময় এখান থেকে চারা তৈরি হয়। চারা তৈরি হওয়ার পরে আমি যে আপনাদের জমিগুলো দেখালাম, ওই জমিগুলোতে পেঁয়াজের চারা রোপণ করা হয়। আর এর পাশেই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভুট্টার রোপণকৃত একটি জমি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি করে ভুট্টার যে বীজগুলো, এগুলো রোপণ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এগুলো অঙ্কুর উদ্গমন হয়ে এখন গাছ দেখা যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এরকম নানান রকমের ফসলের চাষ মাঠ পর্যায়ে করে থাকেন আমাদের এই গ্রামীণ অঞ্চলের কৃষকেরা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের যে জায়গা বা আমাদের যে গ্রাম, এই গ্রামীণ অঞ্চলের যে চাষাবাদগুলো, সেগুলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।